আমাদের অভাবকে দূর করতে চাই, আমরা যদি আমাদের হতাশা, নিরাশা, টেনশনকে দূর করতে চাই, তাহলে আজকের আমলটি অবশ্যই কাজে লাগবে। সেজন্য চাই কি আমল। আমরা অনেকে আছি কোরআন এবং হাদিস থেকে যে আমলটা সেটি হলো বিশুদ্ধ। আমরা সবসময় চাই, কারণ বিশুদ্ধ জিনিস আমল করলে অবশ্যই সেটা কাজে লাগে। মানুষ আমল করে তো যেও নাই ওই আমলটি করে, সেজন্য সে লাভবান হতে পারে না, বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা ইমানের ক্ষেত্রে শিরিক থেকে বেঁচে থাকবো এবং আমল থেকে বেদাত থেকে বেঁচে থাকবো। যে আমলটার মধ্যে হাকিকত আছে, যে আমলটার মধ্যে মারেফত আছে, যে আমলটার মধ্যে বিশুদ্ধতা আছে, ওই আমলটি করলে অবশ্যই আপনি আপনার কষ্ট বিফলে যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার অভাবকে দূর করতে হলে আজকের আমলটা অত্যন্ত কার্যকরী একটি আমল। আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, তারপরে নামাজের পরে একবার দুরূদ শরীফ পড়বেন, একবার ইস্তিগফার পড়বেন। তারপরে আপনি এই আয়াতে কারিমা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 বার পড়ার পরে 3 বার বলবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। রব শব্দের অর্থ পালন কর্তা, যিনি আমাদেরকে লালন পালন করছেন। যখন এইভাবে আল্লাহ তাআলাকে ডাকবেন এবং পরে একবার দুরূদ শরীফ, একবার ইস্তিগফার পড়বেন। তারপরে আপনারা এই দোয়াটি, ছোট্ট দোয়াটি মাত্র 33 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তাহলে কোরআন এবং হাদিসের উপরে আমল হয়ে যাবে, কারণ এই দোয়াটি হাদিসে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি কোরআনের মধ্যে আছে। তাহলে দুইটাই সমন্বয়ে নেগেটিভ পজিটিভ যখন হয় তখন বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলে। এই জন্য আপনার জীবনের মধ্যে অভাব, হতাশা, টেনশন, নিরসন হবেই হবে। এই জন্য বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে এই আমলগুলো করতে হবে। শর্ত হলো বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমলগুলো করবেন এবং লং টাইম করবেন। 7 দিনেও কাজ হতে পারে, 14 দিনেও কাজ হতে পারে, 21 দিনেও কাজ হতে পারে, 30 দিনেও কাজ হতে পারে। এই জন্য আমল আপনি থামিয়ে দিবেন না। থামিয়ে দিলেই বলেন এটা আপনি ধৈর্যহীনের পরিচয় দিলেন, আর ধৈর্যহীনের পরিচয় দিলে আপনি জীবনে কোনো একটা ভালো কিছু করতে অবশ্যই পারবেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা আস-সাবিরিন, যারা ধৈর্যের সাথে আমল করতে থাকে তারাই মূলত লাভবান হবে। আর আল্লাহ তাআলা ধীর স্থিরভাবে করেন। আল ইনাতু মিনাল্লাহ, আল্লাহ তাআলার সিফাত হলো আস্তে আস্তে ধীরে ধীরে করা। আল্লাহ তাআলার সাথে সাথেই দিয়ে দেন না। তাড়াতাড়ি করা শয়তানের কাজ, আর ধীর স্থিরভাবে করা আল্লাহ তাআলার কাজ। এই জন্য আমরা ধীর স্থিরভাবে আমলটা ধৈর্যের সাথে করব, তো ফল আমরা অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের উভয় জগতের মধ্যে কল্যাণ দান করেন, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, আমলকে বৃদ্ধি করে দেন, দুনিয়ার হাজারো প্রয়োজন দূর করে দেন, আখিরাতের হাজারো প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেন। দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি কোরআনের দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বেশি বেশি পড়তেন এই দোয়াটি। এই জন্য আমরা এই দোয়াটি পড়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।